এই যে জঙ্গি গ্রেফতার হলো রানা রউফ, এই রানা রউফের নাম এসআইআর এ বাদ গেছে। অনেকেই সমালোচনা করেছেন, অনেক বিরোধী দল এসআইআর নিয়ে, কিন্তু এসআইআরেই আসলে ভোটার তালিকায় নাম ছিল এই রানা রউফের। রানা রউফ জানিনি বিএলওর ডাকে নাম বাদ গেছে। দেখুন, রানা রউফ পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর। মঙ্গলবার রাতে তাকে হাবড়া থেকে গ্রেফতার করেছে এসটিএফ। সূত্রের খবর, 2012-এ ভারতে ঢুকে ওয়াহাব আলমের ছদ্মবেশ নেয় রউফ। 2018-এ ওয়াহাব আলম নামে ভোটার কার্ড তৈরি করায় সে। অভিযোগ, এ কাজে রউফকে সাহায্য করে তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজ। ইজাজের ঠিকানা ব্যবহার করেই রউফ ভোটার তালিকায় নাম তোলে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এসটিএফ সূত্রে জানা গেছে, গত বিধানসভা ভোটের আগে রউফকে এসআইআর এর শুনানিতে ডাকেন তপসিয়া এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় এড়িয়ে যায় রউফ। এসআইআর এর ছাঁকনিতে ভোটার তালিকা থেকে বাদ যায় পাকিস্তানি গুপ্তচরের নাম। পশ্চিমবঙ্গে এসআইআর এর উদ্দেশ্য নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছিল বিজেপি বিরোধী দলগুলি। এসআইআর এর নামে মানুষকে হেনস্থার অভিযোগে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে নিশানা করছিল তারা। যদিও কমিশনের যুক্তি ছিল অনুপ্রবেশকারী বাংলাদেশি ছেঁকে ফেলতে এসআইআর জরুরি, সেই যুক্তি জোরালো হলো পাকিস্তানি রানা রউফের নাম বাদ পড়ায়। গত মাসেই বর্ধমান থেকে ধরা পড়ে জঙ্গি হামিম মণ্ডল। এসটিএফ সূত্রে দাবি, হামিমের গ্রেফতারির খবর পেতেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয় পাকিস্তানি রউফের। পালানোর ছক কষতে থাকে সে। শেষ পর্যন্ত বাংলাদেশে পালানোর আগেই মঙ্গলবার রাতে হাবড়া থেকে রউফকে গ্রেফতার করে এসটিএফ। এখন বড় প্রশ্ন, ভোটার তালিকায় নাম তুলতে ইজাজ ছাড়া আর কারা সাহায্য করেছিল রউফকে? কারো সুপারিশ ছিল কি? 2018-এ নাম তোলার পরে রউফ ভোট দিয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজে রয়েছেন গোয়েন্দারা। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর দুই প্রাক্তন বাম বিধায়কের প্রশংসা করলেন তাদের সাদামাটা জীবনের জন্য। একজন সিপিআইএমের দীনবন্ধু মণ্ডল, আর একজন আরএসপির সুভাষ নস্কর। মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু বাবুর কে দেখেছি এখনো প্রত্যেক দিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন। মুখ্যমন্ত্রীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা দীনবন্ধু মণ্ডল, বয়স 84। শিক্ষকতা করতেন, রাজনীতিতে বামপন্থী। উনিশশো সালে মহিষাদল থেকে সিপিআইএম বিধায়ক নির্বাচিত হন দীনবন্ধু মণ্ডল। জেলা পরিষদের দুবারের সদস্য ছিলেন। আজকাল সাধারণ মানুষ মনে করেন নেতা মানেই অঢেল বৈভব, বিরাট বাড়ি, দামি গাড়ি, কিন্তু দীনবন্ধু মণ্ডল ব্যতিক্রম। মহিষাদলে একতলা ছিমছাম বাড়ি, সাদামাটা জীবনযাপন। মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু বাবুর কে দেখেছি এখনো প্রত্যেক দিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন। বাজার থেকে আনাজ জিনিসপত্র যেভাবে কেনাকাটা করেন, লোকের সঙ্গে বসে এক বেঞ্চিতে চা খান। 1982 বিধানসভার ভোটে কাঁথি দক্ষিণ আসন থেকে বিধায়ক নির্বাচিত হন শিশির অধিকারী। মহিষাদল বিধানসভায় জেতেন দীনবন্ধু। আলাদা দল, তবে পরিচিতি সেই তখন থেকে। যা উনি মনে রাখছেন, এটাই হলো সবচেয়ে গর্বের কথা। আমরা যারা পুরনোরা ছিলাম, আমাদের কথা এখনকার মুখ্যমন্ত্রী মনে করছেন। যে আমার বাবা ছিলেন একই সঙ্গে আমার সঙ্গে বিধানসভা সদস্য, নিশ্চয়ই তো গর্বের কথা। এটা হওয়া উচিত যে যে রাজনীতি করুক, সবাই যেন সম্পর্কটা ভালো থাকে।
এটাই হওয়া উচিত। রাজনীতি করতে গেলে যে শুধু নিজেদের আখের গোছাতে নেই, সাধারণ জনগণের মধ্যে মিশে থাকতে হয়, আর জনগণের কল্যাণই যে তার মূল মানব সেবার মন্ত্র হওয়া উচিত, সেটা মাননীয় দীনবন্ধু বাবুকে দেখলে বোঝা যায়। কিন্তু আজকালকার দিনে দীনবন্ধু বাবুকে যদি আমরা সত্যি দৃষ্টান্ত বা প্রেরণাস্বরূপ নিই, তাহলে অন্তত এই যে চুরি দুর্নীতিতে আমাদের রাজ্য বা দেশ বা পৃথিবীরও বিভিন্ন অঞ্চল ভারাক্রান্ত, সেখান থেকে আমরা মনে হয় কিছুটা মুক্তি বা নিষ্কৃতি পেতে পারি। বুধবার আরও এক বাম নেতা ও প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করের কথা বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী। সুভাষ নস্কর দক্ষিণ 24 পরগনার বাসন্তীর কুমড়োখালীর বাসিন্দা, আরএসপির 7 বারের বিধায়ক ছিলেন। 2005 থেকে 2011 পর্যন্ত সেচ মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। এই যে নিজে হাতে বাজার করেন, প্রতিদিনই বাজারে আসেন, বাজার করেন। কাকু কেমন আছেন? কাকু ভালোভাবে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। 7 বছর মন্ত্রিত্ব সামলেছেন। মানুষের সঙ্গে মেশেন, নিত্য বাজারে যান। মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর, তাকে দেখছিলাম যে তিনি স্টেশনে বসে আছেন, রেল স্টেশনে, তাকে একজন সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে। বুধবারই প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রাক্তন বিধায়কদের যে চিকিৎসা ভাতা 6,000 টাকা ছিল, সেটা বাড়িয়ে আমি 10,000 টাকা করার ঘোষণা করলাম। একদিন বাড়ায় নিলে বা বাড়িয়েছেন, নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ভালো। সব প্রাক্তন বিধায়কের জন্যই বলেছিলাম পেনশন বৃদ্ধির চেয়ে আমরা শুধু বর্তমান স্পিকারের কাছে গিয়েছিলাম যে আমাদের বিষয়টা দেখুন, গত সরকার কাছে আমরা বহুবার বলেছি, আমাদের একটু বলুন। সেটা মনে হয় এখনকার মুখ্যমন্ত্রীর নজরে খুব দ্রুত তাড়াতাড়ি গেছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক এবং দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।